প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর আমাদের যে 5-এর খ নাম্বার প্রশ্নটা ছিল সেটা করব আমরা বিস্তার পরিমাপের অধ্যায়ের অনুশীলনের 5-এর খ। উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করো। ঠিক আছে, তুলনা কিভাবে করব, যে কোনটা কম হলো বা কোনটা বেশি হলো, ছোট কে হলো বড় কে হলো। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিছু তথ্য তারা দিয়ে দিয়েছে, বয়স আর রোগীর সংখ্যা। আমরা সেজন্য একটা বক্স করে নিব। তো বক্সটা আমি করে নিয়েছি, খেয়াল করো, এবং লিখেছি কি যে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় সারণী। প্রথমে বয়স থাকবে, তারপরে যে রোগীর সংখ্যা বা গণসংখ্যা যেটা সেটা থাকবে, মধ্যবিন্দু থাকবে, এফআই এক্সআই থাকবে। তারপরে হচ্ছে ধাপে ধাপে আমরা যাব এবং কিভাবে অঙ্কগুলো সহ এই বক্সের সংখ্যাগুলো লিখবে সেটা শিখিয়ে দিচ্ছি। তো প্রথমে আগে রোগীর সংখ্যাগুলো তোমরা পাশে দেখতে পাচ্ছ, রোগীর সংখ্যা লেখা আছে, ওইখান থেকে রোগীর সংখ্যাগুলো লিখে ফেলবো ঝটপট। প্রথমে হচ্ছে তোমার বয়স দেওয়া ছিল 0 থেকে 15 বছরে কারা কারা ছিল, এগুলো সব আমরা লিখে ফেলবো তথ্যগুলো দেখে দেখে। ঠিক আছে, ওকে, আমরা কিন্তু বয়সগুলো লিখে ফেলেছি। এবার মধ্যবিন্দুটা কিভাবে বের করবা সেটা শিখিয়ে দিচ্ছি। এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবা, অর্থাৎ 15 আর 0 যোগ করলে হবে তোমার 15। 15কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে বের হবে 7.5। ঠিক আছে, সেম একইভাবে হচ্ছে 30 আর 15 যোগ করে 2 দিয়ে ভাগ করবা এবং বাকি সংখ্যাগুলো এভাবে তুমি লিখে ফেলবা। রোগীর সংখ্যাটা দেখো পাশে দেওয়া আছে, প্রথমে 15, 4, 5 এগুলো দেখে দেখে লিখে নিবা তুমি। 15, তারপরে আছে 4, তারপরে 5, 9, 7, 10। খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেসিংয়ে আমাদের যেতে হবে। তো আগে আমরা এখন আমরা পরের ঘরের কাজে চলে যাব। পরের ঘরে আমাদের কি দেওয়া আছে, এফআই এক্সআই, অর্থাৎ গুণ আকারে আছে। এইটা আর এইটা তুমি গুণ করবা, এই যে 7.5 আর 15। তো 7.5 আর 15 গুণ করলে তোমার অ্যান্সার আসবে 112.5। ঠিক একইভাবে এটার সাথে এটা গুণ করে এখানে বসাই দিবা। ঠিক আছে, আমরা বাকিগুলো করে নিচ্ছি। আমাদের গণসংখ্যার যোগফলটা ছিল 50, এখানে লিখে নিবা n = 50, চাইলে n লিখে নিতে পারো। আর এই যে টোটালটা হচ্ছে এফআই এক্সআই এর, সেটা হচ্ছে তোমার 2160, অর্থাৎ 2160। তুমি চাইলে এটা সামেশন অফ এফআই এক্সআই লিখেও লিখতে পারো। ঠিক আছে, এখন আমাদের গড়টা বের করে নিতে হবে। গড় এই যে এক্স, ঠিক আছে, এক্সআই তো আছে এই যে সংখ্যা 7.5। এখন এক্সের উপরে দাগ মানে হচ্ছে গড়, এই গড়টা বের করে নিতে হবে। গড় অনেকভাবে বের করে, আমরা এখানে দেখো গড় সমান লিখেছি এফআই এক্সআই বাই এন। যেহেতু আমাদের এফআই এক্সআই বের হয়ে গিয়েছে, এনও বের হয়ে গিয়েছে, আমি শুধু এই সংখ্যাটাকে যদি হচ্ছে 50 দিয়ে ভাগ করি, এই যে সংখ্যাটাকে এফআই এক্সআইকে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের গড় মানটা চলে আসতেছে। তো আমরা এখানে এটা বসিয়ে দিই যে আমাদের গড়টা দেখো কিভাবে আমরা বের করছি, যে গাণিতিক গড় 2160। এই যে এটাকে এটা দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের গড় মান চলে আসছে। গড় হচ্ছে তোমার বের হবে 43.2। এটা অনেকভাবে করে, তোমার যেভাবে সুবিধা হবে তুমি সেভাবে করে ফেলবা। তো আমরা মানটা পেলাম কত, 43.2। এইবার এখন এই যে এখানে দেখো এক্সআই, ঠিক আছে, এই যে 7.5, এখান থেকে তোমার যে গড় মানটা পেয়েছি 43.2 সেটা বিয়োগ করবা। তো বিয়োগ করলে কিন্তু ছোটটা থেকে বড়টা বিয়োগ করলে আমাদের মানটা বের হবে মাইনাসে, কিন্তু এই যে পরম মান চিহ্ন থাকার কারণে তুমি মাইনাসটা দিবা না বা মাইনাসটা চলে যাবে। তাহলে তুমি যদি 7.5 থেকে 43.2 বিয়োগ করো তোমার অ্যান্সার আসবে 35 - 35.7, কিন্তু তুমি লিখবা কত, শুধু 35.7। ঠিক একইভাবে প্রত্যেকটা আমরা বসায় ফেলবো। এবারে যে ঘরটা সেটা হচ্ছে এই যেই প্রসেসিংটা আমরা করলাম সেটার সাথে এই যে এই ঘরটা, এটার সাথে শুধু এফআইটা গুণ করতে হবে। ঠিক আছে, তো 35.7 সাথে তোমার এফআই হচ্ছে রোগীর সংখ্যা 15 গুণ করে দিবা। তো গুণ করলে তোমার অ্যান্সার চলে আসবে হচ্ছে 535.5। এবং এভাবে তুমি প্রত্যেকটা একইভাবে করবা, যে যেই ক্যালকুলেশনটা আসছে সেটার সাথে তুমি কি গুণ করতেছো, এফআই গুণ করতেছো, অর্থাৎ রোগীর সংখ্যাটা গুণ করতেছো। এটার সাথে এটা গুণ করে এখানে বসায় দিবা। তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 82.8।
এভাবে তুমি প্রত্যেকটা করার পর এই ঘরটা তোমার যোগফল লাগবে, ঠিক আছে? যেই ঘরটাতে তোমার যোগফল লাগবে তুমি শেষে এখানে শুধু একটা সামেশন চিহ্ন অ্যাড করে এখানে লিখে দিবা যোগফলটা। আমি এভাবে লিখবো, তুমি সামেশন দিয়ে লিখবা, ঠিক আছে? যেটাই তোমার যোগফল লাগবে সেটার সামনেই তুমি একটা সামেশন চিহ্ন দিবা। এবার দেখো এই ঘরটা কিভাবে করবা। এই ঘরটাতে হচ্ছে তোমার এই যে এইটা আর এটা দেখো দেখতে কিন্তু একই রকম, শুধু এই ঘরটাকে স্কোয়ার করে দিলেই হবে, অর্থাৎ 35.7 এটাকে তুমি কি করে দিচ্ছ, স্কোয়ার করে দিচ্ছ। 35.7কে তুমি যদি স্কোয়ার করো বা বর্গ করো তাহলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে 1274.49। এভাবে প্রত্যেকটা ঘরই আমি বর্গ করে নিব, ঠিক আছে? এবার আমাদের শেষের ঘরের কাজটা কি দেখো, এই যে স্কোয়ারটা করেছি এটার এটা কিন্তু একই, শুধু এখানে একটা FI আছে। FI কি, রোগীর সংখ্যা। এই রোগীর সংখ্যা দিয়ে এই মানটাকে গুণ করতে হবে, অর্থাৎ এইটা দিয়ে আবারও আমি 15কে গুণ করব, এটা দিয়ে আবার 4কে গুণ করব। এভাবে গুণ করলে একটু বড় বড় সংখ্যা আসবে, এগুলো আমরা এখন লিখে নিব প্রত্যেকটা। এখন তোমরা আমার সংখ্যাগুলোর সাথে তোমাদের সংখ্যা মিলিয়ে নিবা অবশ্যই। এখন আমাদের এই ঘরটার যোগফল লাগবে, এই ঘরটার যোগফল যেটারই যোগফল বের করবা সেটার সামনে একটা সামেশন অফ চিহ্ন দিয়ে নিবা। আমাদের এখানে জায়গা কম তাই হচ্ছে সামেশন চিহ্নটা দেই নেই। আর সামেশন হচ্ছে কোনটা, ওই যে উল্টা এমের মতো যেটা দেখতে, ঠিক আছে? ওটা মানে সমষ্টি বোঝায়। এই ঘরটার যোগফল লাগবে আমাদের, আর লাগবে এই যে এফ এর এই ঘরটার যোগফল, ঠিক আছে? তো এই যোগফল দুইটা আমি লিখে নিচ্ছি। একটা বের হবে 1293.6 আর এটা অনেক বড় সংখ্যা বের হবে। চার 4135.5 4135.5। ওকে, এইবার আমরা আমাদের গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান বের করার জন্য, তো গড়টা তো আমরা আগেই বের করে নিয়েছি। গড় ব্যবধানের জন্য এই যে মানটা পেয়েছি এইটাকে ভাগ করব 50 দিয়ে, গণসংখ্যা দিয়ে। আর এই যেটা পেয়েছি সেটাকে 50 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব পরিমিত ব্যবধান। তাহলে চলো ভাগ করে ফেলি। সূত্র তো লিখে দিয়েছি, সূত্র কিন্তু না লিখলেও হবে, সমস্যা নেই। সংখ্যাটা লিখে দিই, এটা 1293.6 ভাগ তোমার 50। এটার অ্যান্সারটা বের হবে 25.872, ঠিক আছে? আর এইখানে এই যে আমাদের এটারও সূত্র লিখেছি। তোমাকে তো বললাম যে সূত্র তোমাকে লিখতে হবে এমন কোনো কথা নাই, তুমি শুধু এই মানটাকে ভাগ করে দিবা 50 দিয়ে, ঠিক আছে? তাহলে এটা অনেক বড় একটা সংখ্যা। 50 দিয়ে ভাগ করার পরে আবার কিন্তু রুট করতে হবে, হ্যাঁ, এই কথাটা খেয়াল রাখতে হবে। 50 দিয়ে ভাগ করে আবার কিন্তু রুট করতে হবে, যেহেতু সূত্রে রুট আছে, ঠিক আছে? তাহলে 4135.0.5 এটাকে ভাগ করব আমরা কত দিয়ে, 50, আবার একটা রুট আছে। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা 28.76। এখন এইটা বড় না এটা বড়, এতটুকুই তোমার কাছে পার্থক্যটা বা ব্যবধানটা জানতে চাইছেন। যেহেতু ওর চাইতে ও গিয়ে কি ছোট, মানে ছোট বা উল্টা করেও লিখতে পারো যে ও ওর চাইতে বড়, যেটা লেখো এইটাই তোমার উত্তর, যে ও ওর চাইতে ও কি ছোট। গড় ব্যবধানটা কি ছোট, কার চাইতে, পরিমিত ব্যবধানের চাইতে। বাস এখানেই শেষ।